যারা এই অনিয়মের পিছনে জড়িত, যে সমস্ত শিক্ষকরা এবং বিভিন্ন সময় দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তারা, যারা এই যাদের অবহেলার কারণে দিন দিন এই অপরাধ বেড়েই চলছে, অনিয়ম বেড়েই চলছে, স্বেচ্ছাচারিতা বেড়েই চলছে, দুর্নীতি বেড়ে চলছে এই স্কুলটার মধ্যে, তাদের বিরুদ্ধে আমি প্রয়োজনে মামলা করব। আগামীকাল রোববার আমি তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছি। আপনারা আমাদেরকে কে কে সহযোগিতা করবেন? নারায়ণগঞ্জ তথা ফতুল্লা থানা এলাকায় একটা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, এটা যথেষ্ট সুনাম আছে তো ছিল। বর্তমানে কিছু স্বার্থান্বেষী লোক বিভিন্ন সময় বিভিন্ন কারণে তাদের উদাসীনতা এবং তাদের স্বেচ্ছাচারিতার কারণে এই বিদ্যালয়টা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আপনারা জানেন এর জন্য কিছু শিক্ষক এবং ইতিপূর্বে ম্যানেজিং কমিটির কিছু লোক ছিলেন যারা এর জন্য ওতপ্রোতভাবে জড়িত আছে। মূলত তাদের কারণেই, তাদের স্বেচ্ছাচারিতার কারণেই এই বিদ্যালয়ের করুণ অবস্থা। 2025 সালে একটি ঘটনা ঘটে। একজন শিক্ষক ছিল মিজানুর রহমান মিজান। সে তৎকালীন প্রধান শিক্ষক বজেন্দ্রনাথ সরকারের মৌখিকভাবে তার অনুমোদন নিয়ে স্কুলের ভিতরে কোচিং করাতেন। এক পর্যায়ে সেই টিচার 3 জন মেয়েকে স্কুল থেকে অপহরণ করেন, বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাদেরকে অপহরণ করে নিয়ে চলে যান ঢাকাতে মোহাম্মদপুরে নিয়ে যান। সেখানে নিয়ে তাদেরকে করে রাখেন, জিম্মি করে রাখেন এবং তাদের বিভিন্নভাবে শারীরিক মানসিকভাবে নির্যাতন করেন তাদের। তো স্কুল থেকে এই যে 3টা মেয়ে কিডন্যাপ হলো বা হলো, স্কুল থেকে স্কুল কর্তৃপক্ষ তাদের ব্যাপারে কোনো খোঁজ খবর বা তাদের ব্যাপারে কোনো সহযোগিতা, গার্ডিয়ানদের সহযোগিতা করার কোনো মন মানসিকতা আমরা দেখি নাই, সহযোগিতা করেন নাই তারা। যাই হোক, আমি জানার পরে এই ব্যাপারটা যখন জানলাম, তখন আরো কিছু ভাই ব্রাদার সাংবাদিক এদের নিয়ে সেই ভুক্তভোগী শিক্ষার্থীদের গার্ডিয়ানদের নিয়ে আমরা ইউএনও সাহেবের কাছে যাই। বাংলা উচ্চ বিদ্যালয়ের কিছু প্রাক্তন ছাত্র যারা তখন সমন্বয়কের নামে তারা স্কুলের ভিতরে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করে এবং তারা অদ্যাবধি নিয়মিত স্কুলের ভিতরে যে কোনো ফাংশনে, যে কোনো কাজে কর্মে স্কুলে যাতায়াত করেন, স্কুলের বিভিন্ন কর্মকাণ্ডে তারা হস্তক্ষেপ করেন, সাহায্য করার নামে বিভিন্নভাবে তারা হস্তক্ষেপ করেন। কিন্তু আমরা ভেবেছিলাম যে তারা হয়তো বা খুব ভালো কিছু করবে, তারা প্রাক্তন ছাত্র, স্কুলেরই ছাত্র তারা, কিন্তু ভালো কোনো রেজাল্ট আমরা তাদের কাছ থেকে পাইনি এই পর্যন্ত। আমরা থানা পুলিশের সহযোগিতা নিয়ে আমরা মোহাম্মদপুর থেকে সেই অপরাধী, সেই ক্রিমিনাল শিক্ষক সহ আমরা সেই মেয়েগুলিকে উদ্ধার করতে সক্ষম হই এবং তারপরে সেই মেয়েগুলিকে মেডিকেল টেস্ট করে তাদেরকে, সেই শিক্ষককে আদালতে করে তাদেরকে কোর্টে করা হয়, আদালতে প্রেরণ করা হয় এবং সেই শিক্ষক এখন জেলে আছেন। তারপরে আজকে প্রায় 1 বছর হতে চললো। এই পর্যন্ত আমরা স্কুল কর্তৃপক্ষ, স্কুলের যে ভারপ্রাপ্ত শিক্ষক আছেন তার কাছ থেকে এবং ইউএনও পদাধিকার বলে, যেহেতু স্কুলে কোনো ম্যানেজিং কমিটি নাই সেহেতু পদাধিকার বলে এখানে ইউএনও সাহেব স্কুলের সভাপতি, তো তাদের কাছ থেকে আমরা কোন রকম কোনো সহযোগিতা আমি এই পর্যন্ত পাইনি যে বা শুনি নাই এই ভুক্তভোগী অভিভাবকগুলির পক্ষে তারা দাঁড়িয়েছেন বা মামলা পরিচালনার ব্যাপারে তাদেরকে কোনো রকমের কোনো সহযোগিতা তারা করেন নাই। 1 ফেব্রুয়ারিতে 6ষ্ঠ শ্রেণীর 2 জন বাচ্চাকে এক টিচার আবার করার চেষ্টা করে, তাদেরকে শারীরিকভাবে তাদের করার চেষ্টা করে। তো পরে অভিভাবকরা থানায় মামলা করলে সেই শিক্ষকের বিরুদ্ধে তাকে আবার
আইনের শপথ করা হয় বা তাকেও জেলে নেওয়া হয়। তো এই যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, এই স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ কর্তৃপক্ষ বললে প্রধান শিক্ষক, একটা অপদার্থ একজন প্রধান শিক্ষক, সে এই ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছে না, যার ফলে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটা দিন দিন তার ঐতিহ্য হারাচ্ছে, বদনামের মুখোমুখি হচ্ছে। আমরা এখানে শিক্ষার্থী হারাচ্ছি, প্রতি বছর আমরা শিক্ষার্থী হারাচ্ছি। যেখানে প্রায় 7,000-এর মতো শিক্ষার্থী ছিল, সেখানে কমতে কমতে এখন 3,000 3,500 শিক্ষার্থী আছে আমার মনে হয়, আমি ধারণা করছি। তো এই যে দিন দিন শিক্ষা প্রতিষ্ঠানটা একটা এই অত্র এলাকা ঐতিহ্য বহন করে যে শিক্ষা প্রতিষ্ঠানটা, সেই শিক্ষা প্রতিষ্ঠানটা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে আমি এখন এই ব্যাপারে আমার যারা বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী আছেন, প্রাক্তন ছাত্রছাত্রী আছেন, আমার বন্ধু মহল আছেন, অভিভাবকরা আছেন, এলাকার মুরব্বীরা আছেন বা এলাকাবাসী আছেন, তাদের নিকট আমি তাদের কাছে সহযোগিতা চাইবো। তাদের প্রতি আমার একটা আবেদন থাকবে, তাদের প্রতি আমার একটা জিজ্ঞাসা থাকবে, আমি যদি যারা এই অনিয়মের পিছনে জড়িত, যে সমস্ত শিক্ষকরা এবং বিভিন্ন সময় দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তারা, যারা এই যাদের অবহেলার কারণে দিন দিন এই অপরাধ বেড়েই চলছে, অনিয়ম বেড়েই চলছে, স্বেচ্ছাচারিতা বেড়েই চলছে, দুর্নীতি বেড়ে চলছে এই স্কুলটার মধ্যে, তাদের বিরুদ্ধে আমি প্রয়োজনে মামলা করব। আগামীকাল রোববার আমি তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছি। আপনারা আমাদেরকে কে কে সহযোগিতা করবেন? আপনারা যদি সবাই সহযোগিতা করেন, সার্বিকভাবে আমার সাথে সহযোগিতায় এগিয়ে আসেন, তাহলে আমি দায়িত্ব নিয়ে তাদের বিরুদ্ধে আমি মামলা করব। দেখেন, একটা সময় যারাই যায় স্কুলের সেবা করার জন্য, সেবার কথা বলে যায় ঠিকই, কিন্তু তারা যায় তাদের পকেট ভারী করার জন্য। এখানে আমি দেখেছি, আমি শুনেছি যে প্রতি বছর ডিসেম্বর জানুয়ারিতে তারা বিভিন্ন বই কোম্পানির সাথে, গাইড কোম্পানির সাথে, বিভিন্ন পাবলিশারদের সাথে চুক্তি করে তাদের কাছ থেকে একটা টাকা নেয়। টাকা নিয়ে সেখানে তারা ভাগাভাগি করে একটা ভাগ বসায়, 20,000 30,000 করে এক একজনেই নেয়। পাঞ্জেরি গাইড এখানেই হবে, সিলেক্ট হবে না অনুপম গাইড হবে, যে কোম্পানি যাদের যত বেশি তাদেরকে টাকা দেয়, তাদেরকে দেয়, সেই কোম্পানির গাইড বইগুলি তারা এখানে বাচ্চাদেরকে পড়ানোর জন্য করে। এছাড়াও বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে তারা এরকম 2 পয়সা ইনকামের জন্য তারা যায় মূলত এই শিক্ষা প্রতিষ্ঠানে। তাদের শিক্ষা প্রতিষ্ঠানটাকে উন্নত করার জন্য বা শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে উন্নত করা যায়, কিভাবে শিক্ষার্থীর মেধা বাড়ানো যায়, কিভাবে ক্লাস ঠিক মতো শিক্ষকরা নিচ্ছে কিনা, ঠিক মতো পড়াশোনা হচ্ছে কিনা সঠিকভাবে, এই সমস্ত ব্যাপারে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপই নেয় না। তারা শুধু যায় ওইখানে শো অফ করতে যে তারা এলাকার নেতা, তারা এলাকায় তাদের প্রভাব আছে, এই প্রভাবটা শো অফ করতে তারা স্কুলে যায়। মূলত তারা অন্য কোনো কাজ তাদের অদ্যাবধি আমরা দেখতে পাই নাই, দৃশ্যমান হয় নাই যে তারা এমন ভালো কোনো কাজ করেছেন স্কুলের জন্য, এই বিদ্যাপীঠটার জন্য। যাই হোক, আমি আবারও সকলের সহযোগিতা চাচ্ছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি সমস্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রী ভাইরা, বন্ধু বান্ধবরা এবং এলাকার যারা সামাজিক দায়িত্বে আছেন, এলাকার বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে আছেন, বা তাদের প্রতি আমার আহ্বান, আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা আসেন, আপনারা আমার সাথে সহযোগিতা করেন। আমি এই ব্যাপারে যারা দায়িত্বে অবহেলা করতেছে, দায়িত্বে থেকেও দায়িত্ব ঠিক মতো পালন করতেছে না, তাদের বিরুদ্ধে আমি মামলা করব, তাদের বিরুদ্ধে আমি প্রশাসনিক বা আইনি ভাবে তাদের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি সবার সহযোগিতা চাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন। মিজানুর রহমান ধর্ষণকারী, সে একজন গ্যাং রেপিস্ট ছিল, সে সত্যিকার অর্থে সে একজন ক্রিমিনাল। কারণ আমরা তার যখন সে আদালতে নেওয়া হয়, তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, রিমান্ডে নেওয়া হয় তাকে, তারপর আমরা জানতে পারছি যে তার বিরুদ্ধে আরো মামলা ছিল ইতিপূর্বে, আরো দুইটি মামলা ছিল একই কারণে। অর্থাৎ সে অন্য কোথাও কোনো স্কুলের
শিক্ষার্থীদেরকে এইরকম অপহরণ করে একইভাবে সে করেছে, তাদেরকে রেপ করেছে। এই ধরনের মামলা তার বিরুদ্ধে আগে ছিল, সে আগেও জেল কেটেছে। সেই শিক্ষককে যাচাই বাছাই না করে তারা কিভাবে স্কুলের ভিতরে ঢুকতে দিল, তাকে করলো। আর তাছাড়া এখন শুনতেছি আগামীকাল রোববার, আগামীকাল সেই শিক্ষক আবার তার জামিনের জন্য আবেদন করছে, এবং এখানে কিছু শিক্ষকও তার সাথে তাকে সাপোর্ট দিচ্ছে, তাকে সে যাতে ছাড়া পায় বা মুক্তি পায়, ওখান থেকে বেরিয়ে আসতে পারে। সচেতন মহল বলতে আমরা সচেতন মহল বলবো না, আমরা স্বার্থান্বেষী মহল। আমরা যেই যখন যাই স্কুলের ভিতরে, আমি যাই আপনি যান, যেই যাই, আমরা যাই সেবার কথা বলে যে আমরা স্কুলটার জন্য কিছু করব, আমরা শিক্ষার্থীদের জন্য কিছু করব, তাদের কি করে সেই শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করা যায়, এই ব্যাপার এই কথা বলে যাই ঠিকই, কিন্তু ওইখানে যে আমরা সামান্য কিছু বিনিময়ে আমরা ওইখান থেকে আমাদের উদ্দেশ্য থেকে আমরা সরে যাই। আমরা আসলে যাই মূলত আমাদের উদ্দেশ্যই থাকে আমরা ওখানে যাব কিছু বেনিফিটের আশায়। আর যে কারণে আমরা এই সমস্ত ব্যাপারগুলি আমরা কোনোভাবেই কোনো রকমের সহযোগিতা করি না, বা এইগুলো আমরা এড়িয়ে যাই। আমরা এই যে পরপর দুইটা ঘটনা ঘটলো, রেপ করার মতো, ধর্ষণের মতো দুইটা খুব স্পর্শকাতর ঘটনা ঘটলো, তারপরও আমরা দেখি নাই যারা আজ পর্যন্ত, যাদেরকে প্রত্যেকটা স্কুলের প্রতিটি অনুষ্ঠানে যাদেরকে দেখা যায়, যাদেরকে দেখি আমরা স্টেজে বসে থাকে বড় বড় কথা বলে, ওখানে যা স্কুলের ভিতরে বসে থাকেন, তাদেরকে এইরকম কোনো একটা উদ্যোগ নিতে দেখি নাই আজ পর্যন্ত। কেন তারা এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন না? তাহলে কি তারা শুধু নিজেকে শো অফ করার জন্য যান, যে আমি নেতা, এলাকার নেতা, আমি সমাজকর্মী, আমি সমাজপতি, আমাকে শো অফ করতে হবে স্কুলে যে আমি ভালো মানুষ? স্কুলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে একটা স্টেজে যাওয়া মানে আমি নিজেকে ভালো প্রমাণ করার জন্য, একটা আমার নিজেকে শো অফ করার জন্য ওখানে যাই। স্কুলের উন্নয়নের জন্য আমরা এই পর্যন্ত কেউ যাই নাই সত্যিকার অর্থে, এটাই প্রমাণিত। অপহরণের 20 দিন পরে তারা যেহেতু নিয়মিত স্কুলে যাতায়াত ছিল তাদের, এবং উঠা বসা ছিল, যোগাযোগ ছিল সবার সাথে, 20 দিন পর্যন্ত তারা কোনো পদক্ষেপই নিলেন না। যখন আমি আসলাম এবং সাংবাদিক বন্ধুদের নিয়ে, অভিভাবকদের নিয়ে যখন প্রধান শিক্ষিকার সাথে কথা বললাম, সদুত্তর পেলাম না, এবং ইউএনওর নিকট গেলাম, তখন তৎকালীন জাফর সাদিক সাহেবের কাছে, সেখান থেকে আমরা থানায় গেলাম, এবং তখন তারা গেলেন একটা এই সমন্বয়কের এই গ্রুপটা, তারা তখন গেলেন মোহাম্মদপুরে। কোনো না কোনো ভাবে তারা নাকি সংগ্রহ করেছেন বা জানতে পারছেন যে ভিকটিম এবং আপনার ক্রিমিনাল দুই পক্ষই মোহাম্মদপুরে কোনো এক জায়গাতে বাড়িতে অবস্থান করছেন। তো তখন আমরা তারা আমাদেরকে ইনফর্ম করে, আমরা থানাকে বলি, বা তারা ওইখানে লোকাল থানার সাথে কথা বলে আমরা সমন্বয় করে সেখান থেকে উদ্ধার করি। তো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে যেহেতু এতদিন পর্যন্ত তারা কিছু করলেন না, হঠাৎ করে তারা ওইখানে কি করে পৌঁছে গেলেন? প্রশাসন যে পৌঁছানোর আগেই তারা পৌঁছে গেলেন বা তারা জানতে পারলেন। যাই হোক, আমি সেই দিকে যাব না, আমি তাদেরকে ধন্যবাদ দিব এবং তাদের প্রশংসাটাই করব যে তারা ভালো একটা প্রশংসার দাবিদার, তারা ভালো একটা কাজ করছেন সেই মুহূর্তে। ঠিক আছে, ধন্যবাদ।